মুহূর্তে আমি এখন আছি চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ড বলে এটা, এই জায়গাটাতে। আমরা পেছনে এই যে বাসটা দেখতে পাচ্ছেন, এখানে নেমেছিলাম। রুমটা চেক করছি। ভাত চলে এসছে, এই হচ্ছে ভাত আর এই হচ্ছে খাসির আইটেম, এটা 220 টাকা। হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার 47 নাম্বার জেলা ঝিনাইদহর ভিডিওতে। আজান দিচ্ছে, বাট এই জায়গাটা ভিডিওটা এই জন্য স্টার্ট করে ফেলেছি। এই যে জায়গাটা দেখছেন, এটা হচ্ছে এইখানকার স্ট্যান্ড। এই গাড়িটা, এটার নাম হচ্ছে HA হাসিব বাস। এই যে উপরে লেখা আছে হাসিব, আর এই যে হচ্ছে বাস। এই বাসে করে যাচ্ছি, ভাড়া কত সেটা জানি না, কজ আমি ওই আসার পরবর্তীতে বাসটা ছেড়ে দিচ্ছি, আর এখানে আশেপাশে তেমন কোনো বাস নেই, তাই আর রিস্ক না নিয়ে যেহেতু বাস ছেড়ে দিচ্ছে তাই সরাসরি উঠে পড়েছে। জিজ্ঞেস করে নিয়ে আর ভাড়া কত। তো আপনাদেরকে এখন এই ঝিনাইদহ সম্পর্কে ছোট কিছু ইনফরমেশন বলি। ঝিনাইদহটা হচ্ছে খুলনা বিভাগের একটা জেলা। আমরা এইবার যতগুলো জেলা ট্রাভেল করছি প্রত্যেকটাই হচ্ছে খুলনা বিভাগের। তো এখান থেকে আমরা পরবর্তী যেটাতে যাব সেটাও হচ্ছে খুলনা বিভাগেরই, বাট ওইটাই হবে লাস্ট। ওইটা থেকে আমরা আবার ঢাকার দিকে মুভ করবো। চলুন যেতে থাকি, যেতে যেতে আরো বাকি কথা বলবো। আর এই হচ্ছে আমার অবস্থা, দেখতে পাচ্ছেন এই জায়গার যে টেম্পারেচার সেটা তুলনামূলক অনেক বেশি ঢাকা থেকে। দ্যাটস ওয়াই হচ্ছে কি হঠাৎ করে এরকম টেম্পারেচারে আমার একটু সার্ভাইভ করতে কষ্ট হচ্ছে। এবার চলো যেতে থাকি। মাত্রই বাস ভাড়াটা দিলাম, বাস ভাড়া হচ্ছে 80 টাকা। আপনাদেরকে এর পাশাপাশি হচ্ছে ঝিনাইদহের এখন কিছু স্টোরি বলবো, যেটা মোটামুটি বেশ ইন্টারেস্টিং আমার কাছে লেগেছে। স্পেশালি হচ্ছে নামটা নিয়ে, ঝিনাইদহর যে নামটা সেটা নিয়ে আমি আসলে রিসার্চ করছিলাম যে ঝিনাইদহ নামটা কেন হয়েছে। তো এর পরবর্তীতে দেখলাম ঝিনুক এবং হচ্ছে দাহ যে নদীটা আছে সেই নদীতে ঝিনুক আগে কুড়াতো, এবং সেই ঝিনুক দিয়ে এর পরবর্তীতে চুল তৈরি করতো, এবং ওই টাইপের যে মানুষগুলো ছিল তারাই এই দিকটাতে থাকতো। এর পরবর্তীতে ওইখান থেকে হচ্ছে ঝিনাইদহ নামটা এসছে। এক্স্যাক্টলি আমি জানি না এটা রাইট কিনা, বাট ইন্টারনেটে এইরকমই তথ্য আছে। মোটামুটি আমি যতগুলো জায়গাতে দেখলাম, উইকিপিডিয়া থেকে শুরু করে সবকিছুতে এভাবেই দেওয়া আছে। যারা ঝিনাইদহর মানুষ আছে তারা অবশ্যই আমাকে জানাবেন যে অ্যাকচুয়ালি এটা রাইট ইনফরমেশন। এই জেলাটার যে আয়তন 1964.77 বর্গ কিলোমিটার। এখনো চুয়াডাঙ্গাতেই আছে, ঝিনাইদহে কোনো যায়নি। তো ঝিনাইদহ খুব বেশি দূরত্ব নয়, দেখতে পাচ্ছেন এখান থেকে খুব বেশি দূরত্ব নয়। আপনার যে হোটেলটাতে উঠবো এখানে আসলে হোটেলও আমি খুব একটা পাচ্ছিলাম না, তবে একটা দেখলাম মোটামুটি আছে, মানে গুড অ্যান্ড ব্যাড রিভিউ মিলানো। এই যে এটা হচ্ছে হোটেল ড্রিমি 3.7, মোটামুটি ভালো খারাপ মিলিয়ে রেটিং দেওয়া আছে, এটাতেই যাব। আর এইটা এখান থেকে ডাইরেকশন হচ্ছে যদি দিই 28 কিলোমিটার, 45 মিনিট লাগবে আমি যেখানে আছি এখান থেকে ওই হোটেল। তো চলুন যেতে থাকি, আর যেতে যেতে রাস্তা সুন্দর দেখতে থাকি। এই মুহূর্তে আমি এখন আছি চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ড বলে এটা, এই জায়গাটাতে। আমরা পেছনে এই যে বাসটা দেখতে পাচ্ছেন এখানে নেমেছিলাম। তো এখান থেকে আমাদের যেতে হবে আরো সামনে। যে হোটেল থেকে রেখেছে ওটা হচ্ছে পায়রা চত্বর। এখানে পরবর্তীতে আরেকটা চত্বর আছে, এটা কিন্তু একটা চত্বরের মতন সামনে আছে। ওই যে সামনে গেলে একটা চত্বর দেখতে পারবেন। এই চত্বরের পরের চত্বর যেটা পায়রা চত্বর, ওইটা থেকে একটু সামনে হচ্ছে সেই হোটেলটা। তো এখান থেকে আমার মনে হয় একটা রিক্সা নিলে ভালো হবে, বিকজ এখানে প্রচুর রোদ, আসলে হাঁটাহাঁটি করাটাও বেশ কষ্ট। যাবে নাকি পায়রা চত্বর? সামনে যাবে পায়রা চত্বরে, কত 10 টাকা। তো এখান থেকে পায়রা চত্বর যেটা, আমাদের মেবি আর একটু সামনে যেতে হবে, কারণ পায়রা চত্বর থেকেও ওইটা একটু সামনে ওই হোটেলটা। এই হচ্ছে ঝিনাইদহ, এই হচ্ছে ঝিনাইদহের আমাদের একদম প্রথম দর্শন বলতে পারেন, মানে ফার্স্ট ইমপ্রেশন। এই হচ্ছে ঝিনাইদহ শহর, আর এই হচ্ছে চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ড যেটা, সেটার চত্বরটার কথা বললাম, এটা হচ্ছে এই যেটা। আমরা দেখতে দেখতে সামনে দেখি থাকি চত্বর হচ্ছে যেটা। এখানে একটা মার্কেট আছে, নাম হচ্ছে জিনোনা সুপার মার্কেট। আর এদিকে অনেকগুলো সব বিভিন্ন রকম শপিং কমপ্লেক্স আছে, যেমন ওয়ালটন প্লাজা। এটাই একদম ঝিনাইদহের মেইন সদর। তো দ্যাটস ওয়াই হচ্ছে
এখানে অনেক বিল্ডিং দেখতে পাচ্ছেন। আর বরাবরের মতোই আজকেও হচ্ছে যেটা বললাম, আস্তে আস্তে প্রচন্ড রোদ, যার কারণে হেভি গরম হচ্ছে আজকে এইদিকে। একদিকে ভালো বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি হলে তো আসলে ট্রাভেল করাটা ঝামেলা হতো। আসলে দুই দিকেই সমস্যা, বৃষ্টি হলেও সমস্যা, বৃষ্টি না হলেও সমস্যা। আমরা পায়রা চত্বরের কাছাকাছি চলে এসেছি। এখানে হালকা জ্যাম আছে, এদিকে একটা কলেজ, এখানে ফুটপাতের অনেকগুলো মার্কেট হচ্ছে। এই যে পায়রা চত্বরের কথা যেটা বলেছিলাম, এই যে বাদিকে যাই, বাদিকে যাই। এই যে আমি এখন আছি এই হোটেলের নিচে, এই যে হোটেল ড্রিম ইন। এইটা হচ্ছে ভেতরে ঢোকার মেবি রোড, এটার ভেতর দিয়ে যেতে হবে। তো চলুন ভেতরে যাই। এটা একটা মার্কেট যেটা বোঝা যাচ্ছে। হোটেল কি ভাই এটার উপরে? হোটেল ড্রিম ইন কি এটার উপরে? চারতলা। সবাইকে এখন হচ্ছে রুমটা চেক করছি। ওয়াশরুম না, জানলার পাশে ছাড়া রুম নেই ভাইয়া? জানলা তো এটা সকালবেলা একদম রোদ আসবে তো সরাসরি বিছানার মধ্যেই পড়বে। এই মুহূর্তে আমি আছি এখন এই রুমের মধ্যে। এখানে হচ্ছে আপনার যে রুমটা, যেটা আপনারা ভিডিওতে দেখলেন 700 টাকা, এটাই নিয়েছি। তো আমার কাছে মনে হচ্ছে এখানে আসলে প্রাইস অনেক বেশি আদার্স যে কোনো জায়গা থেকে, এবং রুমের যে সাইজ সেগুলো আমি জানি না, কেমন উইয়ার্ড টাইপের। আপনি যদি এখানে দেখেন, এখানে এরকম একটা জায়গা পড়েছে, রুমের সাইজ অনেকটাই নষ্ট হয়ে গেছে। এবং এই হচ্ছে টিভি, টাওয়েল এটা দেওয়া আছে। আর এই হচ্ছে ওয়াশরুম, আর ওয়াশরুমের মধ্যেই এই দুইটা জিনিস দেওয়া আছে। ওয়াশরুমটা হচ্ছে হাই কমার্টের ওয়াশরুম, এবং আপনি দেখেন এখানেও একটা ওয়াশরুমের মধ্যে জানালা। সো উইয়ার্ড কম্বিনেশন এই জায়গায়। এখানে হয়তো অন্য কিছু করতে চেয়েছে, সেটাকে এখন রুম করে তারা রুম হিসেবে ভাড়া দিচ্ছে, তাও আবার প্রাইসটাও অনেক বেশি। আর এইখানে একটা মিরর আছে, আপনি আমাকে দেখতে পাচ্ছেন যে আমার ঘামে কিন্তু অবস্থা পুরোই খারাপ, দেখতেই পাচ্ছেন অনেক গরম এই দিকটাতে। আর এটার চেক আউট টাইম হবে 12টায়। আর খাটটাও খুব যে একটা আহামরি নরম এরকম না, খুবই বেসিক একটা খাট। আর এখানে আপনারা বলতে পারেন তাহলে এটাতে কেন নিলাম, অন্য কেনটা না। আমি এখানে আর তেমন কোনো হোটেল খুঁজে পাচ্ছিলাম না। আরেকটা দেখছিলাম, সেটার আবার খরচ হচ্ছে আর একটু বেশি, এবং ওইটার রিভিউ ভালো না। তো এই হচ্ছে বিষয়। এই হোটেলটা যে খারাপ এমন না, হোটেল ঠিক আছে, হোটেলের প্রাইসটা ওভার প্রাইস, এটা একটা সমস্যা। এবং আবার তারা যদি প্রাইসটা কম রাখতো, তাহলে এই যে তাদের যে ল্যাকিংস গুলো, এগুলো দিয়ে কাভারেজ হয়ে যেত। যেমন এই রুটটা যদি তারা 500 টাকায় দিত, তাহলে মোটামুটি কিন্তু ঠিক আছে। কিন্তু 700 টাকা ইটস অ্যাকচুয়ালি ওভার প্রাইস আমার কাছে মনে হয়েছে। এখন আমি যেটা করবো সেটা হচ্ছে গোসল করবো, গোসল করে খাওয়া দাওয়া করবো, এন্ড এরপর এখানে ট্রাভেল করতে বের হবো। কিন্তু ভাই ট্রাভেল করা এখানে এখন হেভি টাফ একটা ব্যাপার, প্রচন্ড গরম। তো এটার জন্য হলেও কিন্তু এই চ্যানেল সাবস্ক্রাইব করা চাই, ঠিক আছে? আচ্ছা, আমি গোসল করে তারপর আবার কথা বলছি। গোসল শেষ করে এখন নিচে যাচ্ছি। আর এই যে লিফট অফ হচ্ছে, লিফটের কাজ চলছে, সিঁড়িতে নামতে হচ্ছে। তো হোয়াটএভার, আমরা হচ্ছে নিচে যাচ্ছি, কারণ হচ্ছে এখন দুপুরে লাঞ্চ করব, তারপর ঝিনাইদহকে এক্সপ্লোর করতে বের হবো। এই মুহূর্তে আমি একটা হোটেলের সামনে আছি, যার নাম হচ্ছে সুইট হোটেল। খাবার কি আছে ভাই? এগুলো যে আছে, এগুলো আছে সবই। ভাতের মধ্যে কোনো আইটেম নেই, শুধু বিরিয়ানি হবে? ভাতের আইটেম আছে। কি আছে ভাতের সাথে? আছে, কালা ভুনা আছে। আর মুরগির আইটেম মধ্যে কি আছে? মুরগির আইটেম হইলো আপনার রোস্ট আছে, এমনি নর্মাল তরকারি নেই মুরগি। খাসির জিরা মাংসটা কত করে? খাসি কত করে বললেন? খাসি হলো 220 টাকা। আচ্ছা, তাহলে আমাকে তুই তাহলে চাপ খাসি হলো 210 টাকা, তুই কালা ভুনা হলো 220 টাকা। আপনি তাহলে খাসি দেন আর একটা ভাত দেন, চাপ খাসি। হ্যাঁ, চাপ খাসি। তো এই জায়গায় এসে বসছি, আমি ভাবছি এখানে ডিফারেন্ট আইটেম পাওয়া যাবে, বাট এখানে আইটেম হচ্ছে খুবই লিমিটেড। বিফ নেই, তারপর মুরগিও নেই, যার শুধু চাপ খাসি। ভাত চলে এসছে, এই হচ্ছে ভাত, আর এই হচ্ছে খাসির আইটেম, এটা 220 টাকা। এইটা এখানে হচ্ছে। আচ্ছা, ডাল ছাড়া আগে ট্রাই করি, তাহলে এটার স্বাদটা আমি খেয়ে বোঝাতে পারবো। এই হচ্ছে গিয়ে মাংসটা নিচ্ছি, ভাবলাম অল্পের মধ্যে খাবো, আর খাচ্ছি, চিন্তা করি। এই হচ্ছে গিয়ে আমার এখানে
চুই ঝালও ছিল, বা চুই ঝালটা আমি নেই, বাট চুই ঝালকে দিয়ে দিয়েছিল মনে তো হচ্ছে। ভালোই মজা। খাবারটা টেস্টি আছে। ভালো, এই জন্যই এখানে মানুষ বেশি। বাট এখানে বিফের কোনো আইটেম নেই, নো বিফ লেখা আছে চারিদিকে। মাংসটা একদম নরম হয়েছে, এই যে দেখুন মাংসটা একদম নরম, ধরার আগে খুলে আসছে এরকম। চারিদিকে অনেক শব্দ হচ্ছে, আশেপাশে কথা বলছে, এই জন্য। আমি খাসি আরও কয়েক জায়গায় খেয়েছি, বাট এই জায়গার যে খাসিটা আই থিঙ্ক বেস্ট। আমি যত জায়গায় খাসি খেয়েছি এই পর্যন্ত, এই খাসিটা হচ্ছে ভালো। এখানে আসলে না ট্রাই করতে পারি, এটা খুবই টেস্টি। এটা নাম ছিল হচ্ছে খাসির রেজালা, মেবি বলেছে, মেবি। আপনারা ভিডিওটা আবার রিওয়াইন্ড করে দেখতে পারেন কী বলেছে, আমি ভুলে গেছি। খাওয়া শেষ, এখন খাচ্ছি দই, বিশাল বড় চালিয়ে দিয়েছে। দইটাও ভালো, টেস্টি আছে, ভালো, একটু মিষ্টি বেশি, বাট ভালো। আমাদের হচ্ছে দুপুরের যে লাঞ্চ সেটা করা শেষ, অ্যান্ড টোটাল বিল এসছে 315 টাকা। আমি ওই হোটেলের সামনে থেকেই একটা রিক্সায় উঠলাম। আমাদের যেই ঝিনাইদহ এক্সপ্লোর করবো সেই জায়গাটাতে যাবো, তবে সেটা হচ্ছে আমরা একটু দূরে যাবো, হচ্ছে যশোরের দিকে রোডে দিতে হবে, ওই দিকটাতে যাবো। এখানে হচ্ছে 15 টাকা ভাড়া, এখান থেকে যেতে হচ্ছে এই জায়গাটুকু পর্যন্ত যশোরের বাসটা। কিন্তু আমরা এইটাকে আর এই এপিসোডে রাখছি না, ফার্স্ট ইমপ্রেশন ভিডিওটা আমরা এখানেই শেষ করে দিচ্ছি। আপনাদের কাছে ফার্স্ট ইমপ্রেশন ভিডিওটা কেমন লাগলো সেটা আপনি কিন্তু কমেন্ট করে জানাতে পারেন, আর ভালো যদি লাগে তাহলে লাইক দিতে পারেন ভিডিওতে। নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলতে পারেন। আর আমি কোথায় আছি, কি করছি, আপনি রিয়েল টাইম যদি আপডেট জানতে চান সেক্ষেত্রে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। ইনস্টাগ্রামের নামটা আপনি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, শাওর আহমেদ। এই জায়গায় ফলো করলেই জানতে পারবেন আমি কোথায় আছি, কারণ আমি এই জায়গায় আপডেট দিয়ে থাকি সবসময়, আমি কোথায় আছি সেটা রিয়েল টাইম আপডেট। আর পাশাপাশি এই চ্যানেলটিকে আপনি যদি সাপোর্ট করতে চান সেক্ষেত্রে আপনি বাই মি এ কফির একটা লিঙ্ক আছে ডেসক্রিপশনে, আপনি চাইলে সেখানে সরাসরি আপনার সাপোর্টটা শো করতে পারেন, সেক্ষেত্রে আমার ট্রাভেলটা আরও স্মুথ হবে। তো আপনাদের সাথে দেখা হচ্ছে ঝিনাইদহের সেকেন্ড এপিসোডে, যেখানে আমরা অ্যাকচুয়ালি ঝিনাইদহকে এক্সপ্লোর করা শুরু করবো। একটু পর থেকে আমি এটা ভিডিও রেকর্ড করা স্টার্ট করবো, কিন্তু আপনারা দেখবেন নেক্সট এপিসোড। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।